ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজ প্রথমবার আমি ভ্লগ বানানোর চেষ্টা করছি, জানি না কতদূর কি পারবো। তো চলো ভ্লগটা স্টার্ট করা যাক। আমার ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে ঠাকুরকে প্রণাম করা। ঠাকুরকে প্রণাম করে আমি দিনটা স্টার্ট করি। তো তারপর এই যে আমি চলে এসেছি আমার পাখিদের কাছে। আর আমার সকালটা শুরু হয় এদের ডাক শুনেই। সকাল হলেই এরা কিচির মিচির করতেই থাকে, তো এদের ডাক শুনেই আমার ঘুমটা ভাঙে। তারপর এই যে আমি এখন চলে এসেছি ফ্রেশ হতে। আর বাইরেটা দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা গাইস, মানে এত ঠান্ডা এত ঠান্ডা, আমার তো মনে হচ্ছে আমি কাশ্মীরে চলে এসেছি। তারপর এই যে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, আর বাইরে এত ঠান্ডা আমি তো পুরো কাঁপতে কাঁপতে এসেছি, ছুটে চলে এসেছি। মানে জলটা যে হাত দিয়েছি না, কলের জল, এত পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে বরফ একদম। তারপর এই যে আমি একটু জল খেয়ে নিচ্ছি। বাবা বলে সকালবেলা খালি পেটে জল খাওয়া নাকি ভালো, তো এই জলটাও এত ঠান্ডা। এবার এই যে আমি বিছানা গোছাতে চলে এসেছি। তো চলো ঝটপট বিছানাটা গোছানো যাক। আমি চলে এসেছি আমার পাখিদের কাছে। ওরা কেমন টুকুস টুকুস করে খাচ্ছে, দেখো কি মিষ্টি লাগছে না? আর ওদের কিন্তু খুব সুন্দর দুটো নামও আছে, তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সবাইকে এবার আমার রুমটা একটু ঘুরিয়ে দেখাই। ঘরটা খুবই ছোট, তেমন কিছুই নেই, তবু এই ঘরটা আমার কাছে অনেক কিছু। আর নিজের ঘর খারাপ হোক বা ছোট হোক বা যাই হোক না কেন, সেটা নিজের কাছে একটু বেশিই কিছু হয়, তাই না বলো? আর নিজের রুমে একটা আলাদাই শান্তি থাকে। যাই হোক, এই যে আবার আমি হাত পা ধুয়ে চলে এসেছি, কেননা ঘরটার ঝাড়ু দিয়েছিলাম, তো সেই কারণে হাত পা ধুয়ে চলে এসেছি। এবার একটু হালকা করে ক্রিম লাগিয়ে নেব, কেননা শীতকাল তো স্কিনটা খুব বাজেভাবে ড্রাই হয়ে যায়। এবার এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে বাসি পিঠে, মানে কালকে বানিয়েছিলাম এই যে সরু চাকুলি পায়েস আর হচ্ছে মালপোয়া, তো সেটা নিয়ে এখন বসে পড়েছি খেতে। আমি যদিও পিঠে খেতে খুব একটা ভালোবাসি না, তবু ওই একটা দুটো একটু একটু চলে যায় আর কি। আর কালকে তো আমি পিঠে খাইনি, বাবা রাত্রেবেলা আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো আমি ওটাই খেয়েছিলাম। আর তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও। আর কে কে পিঠে বানাতে পারো এটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মোটামুটি সব রকম পিঠেই বানাতে পারি, তবে ওই যে খেতে ভালো লাগে না এই আর কি। তারপর এই যে আমি স্নান করে চলে এসেছি। আর এর মাঝখানে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। রান্না বান্না করেছি, তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে এই যে এখন স্নান করে চলে এসেছি। জামা কাপড় মেলে তারপর এই যে আমি এখন ঘরে চলে এসেছি। আর মায়ের ফটোতে একটু ধূপ দেখিয়ে দেবো, আর ঠাকুর সেবা দেবো না, কেননা আমাদের দূর সম্পর্কের একজন মারা গেছিলো। সেটা 3 দিন তো কমপ্লিট হয়ে গেছে, 3 দিনের ওষুধ ছিল, তবে 12 দিন এখনও কমপ্লিট হয়নি। আর 12 দিন না হলে তো আমরা পুজো দিতে পারবো না, সেই কারণে আমরা এখন ঠাকুর সেবা দিই না। এবার আমি
আমি একটু চুলটা বেঁধে মুখে ক্রিম লাগিয়ে লাঞ্চ করে নেব। বেলা তো অনেকটা হয়ে গেল, এখন মোটামুটি প্রায় ওই 2টোর কাছাকাছি বাজে। বাইরে কিন্তু এখনও একটু রোদ ওঠেনি। আমি যখন জামা কাপড় মেলতে গেছিলাম তোমাদের ভিডিও ক্লিপটা দেখিয়েছিলাম, তোমরা দেখেছো, এখনও পর্যন্ত কুয়াশাই কিন্তু হয়ে রয়েছে। মোটামুটি 2-3 দিন হয়ে গেল সূর্যের মুখই দেখা যাচ্ছে না। মানে বেলা 1টা-2টোর সময় তো এত কুয়াশা, মানে ভাবতে পারছো কি পরিমাণে ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানেও কোথায় কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক। আর লাঞ্চে আজকে একদম সিম্পল মেনু ছিল, তেমন কিচ্ছু বানাইনি। আর ভাতের কালারটা অমন দেখে যেন তোমরা একদম ঘাবড়ে যেও না। ভাতে যেহেতু কলা সিদ্ধ দেওয়া হয়েছিল, তো ভাতের কালারটা অমন হয়ে গেছিলো। এবার আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব। আর তোমাদের সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা তোমরা কমেন্ট করে জানিও। আর আরও এরকম নতুন নতুন ব্লগ দেখতে চাইলে সেটাও কমেন্টস করে জানিও। তো আজকের মতো টাটা।